হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে দ্বিঘাত করণী নিয়ে আলোচনা করব। অর্থাৎ দ্বিঘাত করণী কাকে বলে, এর বৈশিষ্ট্য কী এবং বিভিন্ন রকমের দ্বিঘাত করণী। তো প্রথমে সংজ্ঞা হিসেবে বলা যায়, যে সংখ্যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয় তাকে দ্বিঘাত করণী বলে। যেমন √5, √7, √11 সংখ্যাগুলি দ্বিঘাত করণী। √4, √9, √100 এগুলো কিন্তু দ্বিঘাত করণী নয়, বাট এইগুলো কিন্তু দ্বিঘাত করণী। তাহলে এগুলো কেন দ্বিঘাত করণী এবং এগুলো কেন দ্বিঘাত করণী নয় সেটা আমাদের জানতে হবে। তো এখানে বলা আছে যে √4 অর্থাৎ 4-এর বর্গমূল 2 লিখতে পারি, 9-এর বর্গমূল 3 লিখতে পারি, 100-র বর্গমূল 10 লিখতে পারি। সুতরাং এই √4, √9, √100 সংখ্যাগুলি করণী নয়। করণী নয় কেন? কারণ এখানে লেখা হয়েছে যে সংখ্যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। কিন্তু এই যে 4টা কিন্তু মূলদ সংখ্যার বর্গ। 2 মূলদ সংখ্যা তার বর্গ 4, 3 মূলদ সংখ্যা তার বর্গ 9, 10 মূলদ সংখ্যা তার বর্গ 100। তো মূলদ সংখ্যা কেন? এই 2 মূলদ সংখ্যা কেন? 2কে আমরা 2/1 লিখতে পারি, 2/1 লিখতে পারি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, p/q আকারে লেখা যাচ্ছে। 3কে 3/1 লিখতে পারি, 10কে 10/1 লিখতে পারি, তাহলে 2, 3, 10 এগুলো মূলদ সংখ্যা, এর বর্গ 100। তাহলে √100 কিন্তু এটা করণী হবে না, দ্বিঘাত করণী হবে না। কিন্তু এই 5 সংখ্যাটা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, 7 সংখ্যাটা মূলদ সংখ্যার বর্গ নয়, 11টাও তাই। তাহলে এই √5, √7, √11 এগুলো কিন্তু দ্বিঘাত করণী। তাহলে দ্বিঘাত করণী শুদ্ধ দ্বিঘাত করণী হয় আর মিশ্র দ্বিঘাত করণী হয়। তাহলে শুদ্ধ দ্বিঘাত করণী কাকে বলবো? যদি এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে +- আকারের সংখ্যাকে শুদ্ধ দ্বিঘাত করণী বলা হয়। যেমন √7, -√7, √13, -√13, √23, -√23 এগুলো কিন্তু শুদ্ধ দ্বিঘাত করণী। তেমনিভাবে √5, -√5 এরকম আরও হতে পারে, অসংখ্য হতে পারে। শুদ্ধ দ্বিঘাত করণী এরকম অসংখ্য হতে পারে। আর মিশ্র দ্বিঘাত করণী কাকে বলবো? a + -√b, অর্থাৎ a +√b হতে পারে, a -√b হতে পারে। এই আকারের সংখ্যাগুলিকে মিশ্র দ্বিঘাত করণী বলা হয়, যেখানে a মূলদ সংখ্যা, √b শুদ্ধ দ্বিঘাত করণী। তো যেমন মিশ্র দ্বিঘাত করণী কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। 5 + √7, 2 - √3, 4 + √11, -3 + √5 ইত্যাদি। এই রকম টাইপের যে করণীগুলো হয় তাদেরকে আমরা বলি মিশ্র দ্বিঘাত করণী, তাদেরকে মিশ্র দ্বিঘাত করণী বলা হয়। তো এবার দেখি লেখার যে স্টাইল, আমরা √a এভাবে লিখি। অ্যাকচুয়ালি এইভাবে যেটা লেখা হয়, অ্যাকচুয়ালি এখানে 2 যেহেতু দ্বিঘাত করণী, আর আমরা এটাকে বর্গমূল করছি, বর্গকে 2 দিয়ে লিখি, বর্গমূল হলে এটা আমরা √a লিখি, বাট এখানে থাকে 2টা আমরা লিখি না, সেই জন্য a টু দি পাওয়ার এই 2টা এখানে 1/2 আকারে লিখি। যদি মনে করো এটা দ্বিঘাত করণী নয়, তাহলে যদি এরকম কিছু হয় যে a এর ঘনমূল করছি, এটাকে কীভাবে লিখব? এটাকে লিখব এইভাবে, a লিখলাম, এখানে 3 দিলাম। যদি a টু দি পাওয়ার 1/5, এটাকে কিভাবে লিখব? দেখো, এটাকে আমরা লিখব এরকম করে লিখব। তো যেটা বলার যে আমরা রুট লেখার ক্ষেত্রে আমরা কিছু লিখিনি, অর্থাৎ কিছু না লিখলে আমরা ধরেই নেব যে এখানে 2 আছে। আর যদি 2 ছাড়া অন্য কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম করে উল্লেখ করে দেবো। বা একই রকমভাবে a টু দি পাওয়ার যদি 1/n হয়, এরকম কিছু হয়, তাহলে আমরা লিখি a লিখি, এখানে n লিখি। ঠিক আছে? তাহলে √π দ্বিঘাত করণী কিনা আমাদের মনে প্রায়ই প্রশ্ন আসে যে √π কি দ্বিঘাত করণী? তাহলে √π দ্বিঘাত করণী নয়, যদিও এটি অমূলদ সংখ্যা। √π কিন্তু দ্বিঘাত করণী নয়। যদি এই যে √π, পায়ের মান আমরা ধরি π = 22/7 এরকম আমরা লিখি, π = 22/7 আমরা লিখি বটে, বাট π = কিন্তু অ্যাকচুয়ালি 22/7 নয়, পায়ের মোটামুটি মান 22/7। আমরা হিসাবের স্বার্থে π
পাই সমান 22-এর সাথে ধরে নিই, অ্যাকচুয়ালি পায়ের মান এরকম p/q আকারে লেখা যায় না, সেই জন্য পাই কোনো, যদিও এখানে এটি না, যদিও পাই লিখি, যদিও পাই, তো যাই হোক পাই সমান 22-এর সাথে আমরা লিখি বটে, কিন্তু পাই সমান 22-এর সাথে লেখা যায় না। অ্যাকচুয়ালি পাই সমান 22-এর সাথে নয়, এর চেয়ে সামান্য কিছু আলাদা, তো হিসাবের সাথে আমরা এটা লিখি। এখন যেহেতু এই পাইকে কিন্তু আমরা এইটাকে যেমন 22-এর সাথে লেখা হচ্ছে, অর্থাৎ p/q আকারে লেখা হয়েছে, কিন্তু পাইকে অ্যাকচুয়ালি আমরা p/q আকারে লিখতে পারি না, অর্থাৎ পাই কোনো মূলদ সংখ্যা নয়, পাই একটি অম্লদ সংখ্যা। পাই যেহেতু অম্লদ সংখ্যা, সেই জন্য পাই রুট করলে এটা কিন্তু আমরা দ্বিঘাতকরণী বলতে পারছি না, পাইকে দ্বিঘাতকরণী বলতে পারছি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।